তো হ্যালো ফ্রেন্ডস, এলফ্যাক্টস চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করোনা টেস্ট। তো আজ আমরা সকলেই এই করোনার সাথে পরিচিত। তো আজ আমরা খবরের চ্যানেল বা নিউজ পেপারে আমরা এই নামটা প্রতিনিয়ত আমরা দেখছি। সেটা হচ্ছে আরটিপিসিআর। এই আরটিপিসিআর হচ্ছে এই করোনা ডিটেক্ট করার একটা পদ্ধতি। তো এই আরটিপিসিআর সম্বন্ধে আমরা আজ একটু ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে করোনা টেস্ট ডিটেক্ট করতে হলে আমাদের স্যাম্পেল লাগবে। তো সেই স্যাম্পেলটা আমরা কোথা থেকে নেব? দুভাবে সেই স্যাম্পেলটা নেওয়া যেতে পারে। প্রথমটা হচ্ছে ন্যাসোফেরিঞ্জিয়াল সোয়াব, আর দ্বিতীয়টা হচ্ছে অরোফেরিঞ্জিয়াল সোয়াব। তো এই করোনা ভাইরাসটা আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাকে এফেক্ট করে। তো ন্যাসোফেরিঞ্জিয়াল সোয়াব যে এই স্যাম্পেল, সেটা কিভাবে নেওয়া হয়? যে কটন বাড হয়, সেই কটন বাডের মতোই কিন্তু একটু লম্বা এবং একটু ফ্লেক্সিবল হয়। তো ন্যাসোফেরিঞ্জিয়াল সোয়াব নেওয়ার সময় আমাদের নাকের মধ্য দিয়ে প্রবেশ করে সেই স্যাম্পেল নেওয়া হয়। আর অরোফেরিঞ্জিয়াল সোয়াব নেওয়ার সময় আমাদের মুখের ভেতর দিয়ে সেই কটন বাডের মতো জিনিসটাকে প্রবেশ করিয়ে এই স্যাম্পেলটা নেওয়া হয়। তো প্রতিটি লিভিং অর্গানিজমের একটা করে জেনেটিক মেটেরিয়াল থাকে। তো ঠিক তেমনই করোনা ভাইরাসের যে জেনেটিক মেটেরিয়াল আছে সেটা হচ্ছে পজিটিভ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। পজিটিভ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। অথচ আমাদের এই করোনা ভাইরাসকে ডিটেক্ট করতে হলে আমাদের ডিএনএ প্রয়োজন। তো প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে এই সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএকে আমাদের ডিএনএতে কনভার্ট করতে হবে। আরেকটা কথা, এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, আমরা এই করোনা ভাইরাসের যে আরএনএ সেটাকে আমরা ডিটেক্ট করে ফেলেছি। তার যে সিকোয়েন্স সেটা আমরা জেনে গেছি। তো প্রতিটা দেশ নিজস্ব নিজস্ব সিকোয়েন্স চুজ করেছে। ধরো এই সিকোয়েন্সটা কোনো একটা দেশ চুজ করেছে, এই সিকোয়েন্সটা কোনো একটা দেশ চুজ করেছে, এই সিকোয়েন্সটা অন্য কোনো একটা দেশ চুজ করেছে। কেন? কারণ তারা সিকোয়েন্স অনুযায়ী তাদের টেস্টিং কিটকে তৈরি করেছে। তো কেন করেছে সেটা আমরা পরে দেখছি। তো প্রথমে আমি বললাম যে আমাদের ডিটেক্ট করতে হলে আরএনএ কে ডিএনএ তে কনভার্ট করতে হবে। তো আমরা জানি যে ডিএনএ থেকে আরএনএ তে কনভার্ট হয় যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। তো আরএনএ ডিএনএ তে কনভার্ট হবে তার বিপরীত। তো তার জন্য সেই প্রক্রিয়াটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এই আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার এই পদ্ধতিকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তো এই প্রক্রিয়াটিতে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তো উৎসেচকের নামটা আমি লিখে দিচ্ছি, তার নাম হচ্ছে রিভার্স, আর ফর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটা এই রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ থেকে যে ডিএনএটা উৎপন্ন হয় সেটাকে বলে সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। তাহলে এই সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে আমরা কমপ্লিমেন্টারি ডিএনএ পেলাম এরকম। এই কমপ্লিমেন্টারি ডিএনএ, এটা হচ্ছে ভাইরাল আরএনএ, ভাইরাল আরএনএর অংশ, আর এটা এই ডিএনএ। তো এই টোটালটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ। তো এবার এই কমপ্লিমেন্টারি ডিএনএ থেকে এই স্ট্যান্ডকে, এই ডিএনএ স্ট্যান্ড যেটা তৈরি হলো, সেই ডিএনএ স্ট্যান্ডটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে আমরা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করলাম। তাহলে এখানে কি হলো? ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। আমরা এই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ পেয়ে গেলাম। এই ভাইরাল আরএনএ থেকে আমরা এই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ পেয়ে গেলাম। তো এবার আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের যে জরুরি ডকুমেন্টস, আমাদের দরকারি ডকুমেন্টসগুলো আমরা কি করি? জেরক্স করে রাখি। কারোর প্রয়োজন মতো একটা, কেউ দুটো, কেউ 100টা, কেউ 200টা। ঠিক তেমনই ডিএনএ কে জেরক্স করতে হলে, মানে ডিএনএর কপি তৈরি করতে হলে আমাদের যে পদ্ধতিটার কাজে লাগাতে হয় সেটা হচ্ছে পিসিআর। তো এবার পিসিআর পদ্ধতিটা কি সেটা আমরা এবার দেখে নিই। তো প্রথমে আমরা দেখে নিলাম আরটি। এই যে আরটি পিসিআর কথাটা, তার প্রথম আরটি যেটা সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এর পরবর্তী যে পদ্ধতি পিসিআর সেটা এবার আমরা এখানে দেখব। তো পিসিআর এর ফুল ফর্ম হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশন। তো পিসিআর এর ফুল ফর্ম হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশন। তো আমরা এখানে লিখে দিচ্ছি পলিমারেজ চেন রিয়াকশন। পলিমারেজ চেন রিয়াকশন। তো এই পলিমারেজ চেন রিয়াকশনটা করতে গেলে আমাদের একটা এনজাইম দরকার। সেই এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দরকার, সেটাকে এই পিসিআর পদ্ধতিতে আমরা প্রাইমার বলবো। সেটা হচ্ছে প্রাইমার। তো প্রাইমার কি সেটা আমি তোমাদের বলছি। প্রাইমার, এই প্রাইমার হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি তখন বলেছিলাম যে প্রতিটা দেশ
এই যে ভাইরাল আরএনএ তার নির্দিষ্ট সিকোয়েন্সগুলোকে তারা টার্গেট করেছিল, সেই অনুযায়ী তাদের টেস্টিং কিট তৈরি করেছিল। তো এই প্রাইমারটা কেবলমাত্র এই ভাইরাল আরএনএ বা ভাইরাল আরএনএ থেকে প্রাপ্ত এই ডিএনএ তার সঙ্গে আবদ্ধ হয় এবং আবদ্ধ হয়ে এই ডিএনএ যে জেরক্স কপি মানে পিসিআর পদ্ধতিটাকে সংগঠিত করে। যদি ভাইরাল আরএনএ বা ভাইরাল আরএনএ থেকে প্রাপ্ত ডিএনএ যদি না থাকে, তাহলে এই প্রাইমার কারোর সাথে যুক্ত হবে না, অর্থাৎ এই ডিএনএর যে কপি সেই ডিএনএর কপি তৈরি হবে না। তো আমরা এখানে বলতে পারি, যদি এই পিসিআর পদ্ধতিতে দেখা যায় যে ডিএনএর লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কপি তৈরি হচ্ছে, তখন আমরা বলতে পারি যে সেই ব্যক্তি বা সেই ব্যক্তির স্যাম্পেলে করোনা ভাইরাস উপস্থিত বা সেই ব্যক্তি করোনা পজিটিভ। তো সেটা জানবো কি করে? তো আমরা তো একটা ডিএনএ নিয়েই সেটাকে পর্যালোচনা করে বলতে পারতাম, কিন্তু না, ডিএনএ এতটাই ক্ষুদ্র যে একটা কি 100টা কি 500টা 700টা ডিএনএ নিলেও সেটা অপর্যাপ্ত, মানে সেটা আমাদের পক্ষে খুবই কম। তো তার জন্য আমাদের এই ডিএনএর প্রচুর কপি তৈরি করতে হয়। তো এই চেন রিয়াকশনের মাধ্যমে প্রচুর কপি তৈরি হলো প্রচুর ডিএনএ কপি তৈরি হলো, লক্ষ লক্ষ ডিএনএ কপি তৈরি হলো। তো আমরা এই লক্ষ লক্ষ ডিএনএ কপি যখনই পেলাম, তখনই আমরা বলতে পারি যে এই ব্যক্তির দেহে করোনা পজিটিভ। কিন্তু সেটা আমরা জানবো কি করে? আমরা খালি চোখে দেখতে পারবো না। তার জন্য পিসিআর পদ্ধতিতে আরেকটা জিনিস যুক্ত করতে হয়, যেটাকে বলা হয় একটা ফ্লুরোসেন্ট যৌগ, যেটাকে এখানে বলা হয় সাইবার গ্রিন ডাই। সাইবার গ্রিন ডাই, তো এটা হচ্ছে একটা ফ্লুরোসেন্ট যৌগ। এই ফ্লুরোসেন্ট যৌগটা কি করে? এই যে ডিএনএ তৈরি হলো, এই ডিএনএ স্ট্যান্ডের মধ্যবর্তী অংশে যুক্ত হয় এই সাইবার গ্রিন ডাই। এটা একটা ফ্লুরোসেন্ট যৌগ হয়, এটা একটা গ্রিন আলো এমিট করে। তো এই গ্রিন আলো এমিট করার ফলে যত ডিএনএ তৈরি হবে, যত লক্ষ লক্ষ ডিএনএ তৈরি হবে, সেটা যে গ্রিন আলোটা এমিট করছে তার ইন্টেন্সিটিটা হাই হবে। তো সেই আলোর ইন্টেন্সিটিটা আমরা মেশিন দ্বারা ডিটেক্ট করতে পারবো। তো যখনই বিলিয়ন বিলিয়ন বা মিলিয়ন মিলিয়ন কপি ডিএনএ তৈরি হবে, তখন সেই সাইবার গ্রিন ডাইয়ের ফ্লুরোসেন্ট যৌগটার যে আলো এমিট করার ইন্টেন্সিটি সেটা আরও ধীরে ধীরে বৃদ্ধি পাবে, সেটা আমরা মেশিন দ্বারা ডিটেক্ট করতে পারবো। তো আমরা যদি গ্রাফ অ্যানালাইসিস করি, মেশিন থেকে প্রাপ্ত তথ্যকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে সেই গ্রাফে এটা হচ্ছে টাইম মানে সময়, আর এটা হচ্ছে ইন্টেন্সিটি। ওই ফ্লুরোসেন্ট যৌগ থেকে যে আলোটা এমিট হচ্ছে সেই আলোটার ইন্টেন্সিটি। যদি দেখা যায় যে আলোটা ধীরে ধীরে ইন্টেন্সিটিটা ধীরে ধীরে এরকম হাই হচ্ছে, তাহলে বলতে হবে যে এই ব্যক্তির স্যাম্পেলে যে আরএনএ, সেই আরএনএ থেকে যে ডিএনএটা পেয়েছি, সেই ডিএনএটার লক্ষ লক্ষ কপি তৈরি হয়েছে, তার জন্য এই ব্যক্তির স্যাম্পেল পজিটিভ। আর যদি আরেকটা গ্রাফ সময়, আর এটা হচ্ছে ইন্টেন্সিটি, যেটা ফ্লুরোসেন্ট যৌগটা থেকে এমিট হচ্ছে সেই ইন্টেন্সিটি, যদি দেখা যায় ইন্টেন্সিটি নেই, ফ্ল্যাট গ্রাফটা, তখন তাহলে বলতে হবে যে এই ব্যক্তি করোনা নেগেটিভ, কারণ এই ব্যক্তির দেহের যে ভাইরাল আরএনএ উপস্থিত নেই, তার জন্য ডিএনএ তৈরি হয়নি, আর ডিএনএ তৈরি না হওয়ার জন্যই কোনো ডিএনএর কপি তৈরি হয়নি। তো আশা করি এই আরটিপিসিআর পদ্ধতিটাকে সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তীকালে এরকমই ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব, তো আমাকে আপনারা ফলো করতে পারেন। তো সি ইউ, হ্যাভ এ গুড ডে।